কাঁচা আমের সিজন শেষ হওয়ার আগে আমরা কিন্তু একেবারে ন্যাচারালভাবে সারা বছর কাঁচা আমের স্বাদ পাওয়ার জন্য আম সংরক্ষণ বা ভোজন করতে পারি। আসসালামু আলাইকুম। আজকের পর্বে আপনাদের সাথে শেয়ার করব কিভাবে আমরা বছর জুড়ে কাঁচা আম খুব সহজেই সংরক্ষণ করতে পারি। আমি 500 গ্রাম আম নিয়েছি, আপনারা চাইলে আরও বেশি নিতে পারেন, এটা আপনাদের উপর ডিপেন্ড করে। তো আমগুলোকে খুব ভালোভাবে পরিষ্কার করে নিতে হবে, মানে ধুয়ে নিতে হবে পানি দিয়ে। এরপর হচ্ছে আমগুলোকে সুতি কাপড়, টিস্যু পেপার বা অন্য কিছু দিয়ে খুব ভালোভাবে মুছে নিতে হবে, যাতে আমের গায়ে পানি লেগে না থাকে। যদি আপনারা পারেন তাহলে একটু রোদে শুকিয়ে নেবেন আধ ঘন্টার মতো। এরপরে হচ্ছে প্রত্যেকটা আম মুছে নেওয়ার পরে আমি ফ্যানের বাতাসে রেখে দিয়েছিলাম 10 মিনিটের জন্য। দেখুন আমগুলো একেবারে শুকিয়ে গিয়েছে, গায়ে কোনো পানি নেই। এখন এই আমগুলোকে আমি কেটে নিব। কয়েকটা খোসা ছাড়িয়ে রাখবো এবং কয়েকটা খোসা সহ রাখবো। তো খোসাটা ছাড়িয়ে নিয়েছি, এখন আমি মাঝখান দিয়ে কেটে নিয়েছি এবং পিস পিস করে কেটে নিব। আপনারা আপনাদের পছন্দ অনুযায়ী পিস পিস করে নেবেন। তো আজকে যারা আমার ভিডিওতে নতুন, আমার ভিডিও যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দিবেন আর সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। আর যারা অলরেডি আমার পাশে আছেন আপনাদের অসংখ্য অসংখ্য ধন্যবাদ। যারা লাইক দিতে ভুলে গিয়েছেন অবশ্যই একটা লাইক দিয়ে দিবেন। তো আমটা আমি লম্বা লম্বা করে কেটে নিয়েছি। এখন সেম প্রসেসেই সবগুলো আম কেটে নিব। তো দেখুন, কয়েকটা কেটেছি খোসা সহ এবং কয়েকটা কেটেছি খোসা ছাড়িয়ে। তো এখন আমি একটা বক্স নিয়ে নিয়েছি। আপনারা চাইলে যে কোনো বক্স নিতে পারেন, এর কোনো নির্ধারিত বক্স নেই যে এটাই নিতে হবে, যে কোনো বক্সে রাখতে পারবেন। তো আমগুলো খুব ভালোভাবে আমি এর মধ্যে রেখে দিব। এরপর হচ্ছে ঢাকনা লাগিয়ে আমি ফ্রিজে রেখে দিব, ডিপ ফ্রিজে রেখে দিব। আমি সারা বছর কিন্তু এভাবে আমরা খেতে পারবো, বা আপনারা এভাবে রাখলে সারা বছরই কিন্তু কাঁচা আমের স্বাদটা পাবেন। তো আরেকটা প্রসেস আমি দেখাচ্ছি। আমগুলো খুব ভালোভাবে ধুয়ে নিয়েছি এবং কি বোটা সহই আমি রেখে দিয়েছি। এখন এই আমগুলোকে আমি সেমভাবে মুছে নিব। আপনারা চাইলে সুতি কাপড় দিয়ে মুছে নিতে পারেন। তো সেম প্রসেসে সবগুলো আম কিন্তু আমি মুছে নিব এবং এই আস্ত আমগুলো কিন্তু আমি ভোজন করব। এই আস্ত আমগুলো যখন আমি ভোজন করব 6 মাস বা 1 বছর পরে যখন বের করব তখন কিন্তু বরফ জমে যাবে, কিন্তু আমটা আস্ত থাকবে। সাথে সাথে কিন্তু খোসাটা ছাড়িয়ে নিলেই কিন্তু হয়ে যাবে। যদি আপনারা বরফটা গলে যাওয়ার পর খোসা ছাড়াতে চান তাহলে কিন্তু নরম হয়ে যাবে। সাথে সাথে খোসা ছাড়িয়ে কিন্তু আপনারা খেতে পারেন বা আচার বানাতে পারেন। আমরা কিন্তু ডালে অনেক বেশি পরিমাণ আম খেতে ভালোবাসি, আম ডাল। তো আমরা কিন্তু এভাবে রাখতে পারি। তো এখন আমি ফ্রিজে রেখে দিচ্ছি। এখন কিন্তু এই আমগুলো আমি যে কোনো সময় বের করে খেতে পারবো। যখন আমের সিজন থাকবে না বা কাঁচা আম থাকবে না তখন কিন্তু আমি আমার প্রয়োজন মতো এই আমগুলো ব্যবহার করতে পারবো। তো আজকের মতো বিদায়, এ পর্যন্তই। দেখা হবে নতুন কোনো ভিডিও নিয়ে। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।